কত ধরনের এন্টি এজিং ট্রিটমেন্ট আসলে রয়েছে? এন্টি এজিং ট্রিটমেন্ট আসলে অনেকে বলে যে ডায়েট নিয়মিত ডায়েট করলে বা এক্সারসাইজ করলে এজিং এর সাইনগুলো অনেক দেরিতে আসে। এটা খুবই সত্যি কথা যে আমরা যদি নিয়মিত ঘুমাই, নিয়মিত ডায়েট করি বা হচ্ছে একটা খাবার যদি আমাদের খুব ব্যালেন্স ডায়েট হয় এবং আমাদের খাবার দাবারের মধ্যে যদি শাকসবজি থাকে, ফাস্টফুডটা যদি আমরা অ্যাভয়েড করি, সুগার টোটালি যদি আমাদের ডায়েট থেকে অ্যাভয়েড করি, প্রচুর পরিমাণে যদি পানি পান করি এবং এক্সারসাইজ রেগুলার 30 মিনিট করি, সেক্ষেত্রে আমাদের এজিংটা এমনিতেই অনেক দেরিতে আসে। এছাড়াও জেনেটিক একটা ফ্যাক্টর আছে, অনেকের ক্ষেত্রে জেনেটিক্যালি এজিংয়ের সাইনগুলো অনেক দেরিতে আসে। এগুলোর পরও একটা টাইমে তো এজিং আসবেই, এটা খুবই নর্মাল। একটা টাইমে আমাদের ফেসে কিছু বলে রাখা আসবেই। লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আপনি এজিংটাকে অ্যাটলিস্ট 10 ইয়ার্স পর্যন্ত তো ডিলে করতে পারেনি। এছাড়া জেনেটিক্স একটা ফ্যাক্টর, খুবই বড় ফ্যাক্টর আমার মনে হয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে জেনেটিক্সের কারণেও হচ্ছে বিলো 30 হচ্ছে এজিংয়ের সাইনগুলো ফেসে চলে আসে। তো এজিংয়ের সাইনগুলো দেখা যায় যে প্রথমে ফেসের মধ্যে বিভিন্ন রকম বলি রেখা আসে। এছাড়া স্কিনে যে সাইনগুলো আছে সেগুলো তো আসে। এছাড়া আমাদের বোনগুলোও কিন্তু অনেক এজিংয়ের সাথে সাথে বোনগুলোও দেখা যায় যে অনেক শ্রিঙ্ক হয়ে যায়। আচ্ছা। তো বোনগুলো যখন ছোট হতে থাকে তখন দেখা যায় যে আমাদের আইয়ের নিচে বিভিন্ন ধরনের হলোনেস আসে বা ফেসে বিভিন্ন ধরনের অ্যাবনর্মালিটি দেখা দেয়, যেটা হচ্ছে অনেকেই হচ্ছে মেনে নিতে পারে না। তো অনেকে দেখা যায় যে এজটাকে অনেক গ্রেসফুলি এনজয় করে এবং যে সাইনগুলি এসেছে সেটাকে সে মেনে নেয়, কিন্তু অনেকেই মেনে নিতে পারে না। তো সেক্ষেত্রে হচ্ছে তারা এন্টি এজিং ট্রিটমেন্টের জন্য আসে। তো এইসব এন্টি এজিং ট্রিটমেন্টের মধ্যে যারা হচ্ছে আর্লি স্টেজে আসে তাদের ক্ষেত্রে দেখা যায় যে পিআরপি, বোটক্স এইসব ট্রিটমেন্ট দিয়ে তাদের বলিরেখাগুলো অনেকটাই দূর করা যায় বা এই ফেসে যে এজিংয়ের সাইনগুলো আসে সেগুলো অনেকটাই দূর করা যায়। আর যাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি লেটে আসে এবং যাদের এই সাইনগুলো একেবারে পার্মানেন্ট হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের প্রসিডিউর, যেমন ফিলার, থ্রেড লিফট, এই প্রসিডিউরগুলোর দরকার হয়। এবং এই প্রসিডিউরগুলো আসলে ডিপেন্ড করে যে কার বলিরেখা কতটা গভীর সেটার উপর। এই বলিরেখার পাশাপাশি চোখের নিচে গর্ত বা হচ্ছে লাফ লাইন কারেকশন, এগুলো কিন্তু এজিংয়ের একটা সাইন। সো এজিংয়ের এই সাইনগুলোও কিন্তু হচ্ছে এখন থ্রেড লিফট, ফিলার, এই প্রসিডিউরগুলোর মাধ্যমে খুব সহজেই কারেকশন করা যায়। কেউ যদি মনে করে যে আমি আমার এজিং প্রসেসটাকে একটু ডিলে করতে চাই, সেক্ষেত্রে আসলে কত বছর বয়স থেকে টুকটাক কিছু ট্রিটমেন্ট করলে তার এজিংটা একটু ডিলে হতে পারে? এজিংটা ডিলে হতে পারে, আপনি কিছু প্রিভেন্টিভ ট্রিটমেন্ট নিতে পারেন। কিছু ট্রিটমেন্ট আছে যেমন হচ্ছে প্লাটিলেট-রিচ প্লাজমা। এটা হচ্ছে এজিংটা ইউজুয়ালি কোলাজেন টিস্যুর ব্রেকডাউনের জন্য হয়। এক্ষেত্রে প্লাটিলেট-রিচ প্লাজমা বা পিআরপির যে সেরামটা, এটার মধ্যে কিন্তু টোটালি কোলাজেন থাকে। সো কোলাজেনটা যখন ইনজেক্টেবল ফর্মে স্কিনের মধ্যে ইনফিউজড করা হয় তখন দেখা যায় যে আপনার এজিংয়ের সাইনগুলি এমনিতেই ডিলে হয়। তো আমরা মান্থলি যদি সবাই এজিংয়ের প্রিভেন্টিভ ট্রিটমেন্ট হিসেবে একটা প্লাটিলেট-রিচ প্লাজমা নেয়, সেক্ষেত্রে দেখা যায় যে এজিংয়ের সাইনগুলো অনেক ডিলে হয়। এছাড়াও এখন পিআরপির চেয়ে তো অ্যাডভান্স প্রসিডিউর এসেছে, যেমন হচ্ছে পিআরএফ, এটাকে প্লাটিলেট-রিচ ফাইব্রিন বলা হয়। সো এটা যদি নেয় সেক্ষেত্রেও কিন্তু এজিংয়ের সাইনগুলো অনেক ডিলে হয়। এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট থেরাপি, একটা থেরাপি আছে যেটা হচ্ছে স্যালাইনের মাধ্যমে দেওয়া হয়। এটা বডিকে টোটালি হচ্ছে ভিতর থেকে ডিটক্সিফিকেশন করে। ভিতর থেকে যখন ডিটক্সিফিকেশন করে তখন এজিংয়ের সাইনগুলো কিন্তু অনেক ডিলে হয়।